Flashback. হে গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তোমাদের কাছে। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব শুটকি ভুনা, আলু দিয়ে শুটকি ভুনা। তো এই রেসিপিটা কিন্তু স্পেশালি বাঙালদের রেসিপিটা। আজকের রেসিপিটা জানতে গেলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে, খুব মজাদার একটি রেসিপি হতে চলেছে। তো দেখো, প্রথমে তোমরা শুটকিটাকে এইভাবে ছাড়িয়ে ভালো করে কেটে ধুয়ে নেবে গরম জলে। তারপরে বানানোর জন্য তোমাদের লাগবে হচ্ছে বেশ খানিকটা আলু। তোমরা যদি তার সাথে কোনো ভেজিটেবল অ্যাড করতে চাও তো অ্যাড করতে পারো। আর আমি দেখো এখানে শুটকিটাকে কত সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছি। এর সাথে আমি নিয়েছি বেশ 3-4টে পেঁয়াজ কুচি, ফোড়নে কালো জিরে, নুন, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো। দেখো এখানে শুটকিটার উপরে এবার আমি সামান্য হলুদ আর সামান্য নুন দিয়ে এটাকে আমি মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে এটাকে আমি কিন্তু ফ্রাই করব। তো গাইস, তোমরা কারা কারা শুটকি মাছ খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। কারোর বাড়িতে কিন্তু বলে যে সেটা কিন্তু বাড়িতে ওঠাবে না, কারো বলে আহা কি সুন্দর গন্ধ। তো এটা কিন্তু দুটো ব্যাপার আছে, তোমরা আশা করি সবাই জানো। তো যারা যারা পছন্দ করো, যারা অপছন্দ করো, তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো দেখো আমার কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু আমি একটু সরিয়ে দেবো, মানে নাড়িয়ে দেবো। তার কারণটা কী বলো তো? তার কারণটা হচ্ছে এটা, এই যে শুটকি মাছটা দিলে কিন্তু শুটকি মাছটা লেগে যায়। তাই জন্য এটাকে ভালো করে লো ফ্লেমে দিলেও লেগে যাবে, বাট হাই ফ্লেমে দিলেও লেগে যাবে। যার কারণে শুটকিটাকে আমি একটু ভালো করে একটু ভেজে নিচ্ছি। শুটকিটা কিন্তু ভালো করে তোমাদের একটু ভেজে নিতে হবে। তার কারণে দেখবে এখানে কিন্তু এই টাইমটা কিন্তু অনেক স্মেল হয়। যারা যারা পছন্দ করে তাদের তো কোনো অসুবিধা নেই, বাট যারা পছন্দ করে না তাদের একটু সমস্যা হবে। আমার কিন্তু খুব ভালো লাগে, আমার বাড়িতে সবাই খুব ভালোবাসে। আমি বেগুন দিয়েও করে থাকি, আলু দিয়ে। এটা আমার খুবই ভালো লাগে। তোমরা কিন্তু একদম মাস্ট ট্রাই করো, তাহলে তোমরাও বুঝতে পারবে যে তোমাদের কেমন লাগছে খেতে, তোমাদের ফ্যামিলির লোকদেরও কেমন লাগছে খেতে। তো গাইস দেখো এখানে তেল গরম হয়ে গেছে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে। তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো, কিন্তু আমি কালো জিরাটা প্রেফার করি, তোমরাও একবার ট্রাই করতে পারো। কালো জিরাটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচিটা কিন্তু আমাদেরকে একদম লাল করে ভাজতে হবে। লাল বলতে খুব লাল না, মিডিয়ামভাবে ভাজতে হবে। তো পেঁয়াজ কুচিটা ভাজার পর এখানে দিয়ে দেবো আমি আলুটাকে এবার এখানে ভালো করে দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। এই টাইমে কিন্তু গ্যাসটা লো টু মিডিয়াম করে তোমরা রাখবে। দিয়ে দিয়েছিলাম ঢাকা খোলার পরে দেখো এখানে হয়ে গেছে অলমোস্ট 80% আলুটা সেদ্ধ। তো এখানে আমি অ্যাড করে দেবো নুন, লঙ্কার গুঁড়ো সামান্য দিয়েছি, আর দিয়েছি সামান্য হলুদ গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা কিন্তু আমি ঝাল অনুযায়ী দিয়েছি, যেহেতু আমি কাঁচা লঙ্কা অনেকটা দিচ্ছি, তোমরা দেখতে পেরেছিলে। তো এখানে আমি লঙ্কার গুঁড়োটা সেই হিসাবে দিচ্ছি। তোমরা যে যেমন ঝাল পছন্দ করবে তোমরা সেই অনুযায়ী তোমরা ঝালটা কিন্তু দিও। তো এখানে হলুদটা, নুনটা, লঙ্কার গুঁড়োটা দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি থেতো করা রসুন আর কাঁচা লঙ্কা। এটা কিন্তু থেতো করতে হবে, এটা কিন্তু পেস্ট করলে হবে না, এটা কিন্তু দারদারাসা ফিল হতে হবে। তো এবারে এটাকে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এটাকে আমি নাড়িয়ে নেবো। তো তোমরা চাইলে এখানে ঢেকেও করতে পারো, তোমরা চাইলে এটাকে খোলাও রাখতে পারো। তো দেখো অলমোস্ট আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে। তো এখানে আমি নাড়াতে আমি সিদ্ধ করে ফেলেছিলাম, তো ভাজতে আর কি। এখানে আমি দিয়ে দিয়েছি শুটকিটা অ্যাড করে দিয়েছি। তো শুটকিটা অ্যাড করার পরে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তোমরা গ্যাসটা কিন্তু কম, মানে লো ফ্লেমে রেখে তোমরা এটাকে ঢেকে দেবে। তো ঢাকা দেওয়ার পরে দেখো ঢাকাটা যখন আমি যেই খুললাম তখন এখান থেকে না খুব সুন্দর একটা গন্ধ বেরোয়, খুব দারুণ লাগে। এই গন্ধটা শুকলে যেন খিদে পেয়ে যায়। এটা এমন একটা ডিশ যেটা অল্প একটু থালায় পড়লেই পুরো ভাত ফিনিশ হয়ে যায় আমাদের, বিশেষ করে বাঙালদের, কি তাই তো? এবার দেখো এখানে আমি তোমরা দেখলে আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি অ্যাড করে দিলাম হচ্ছে সামান্য ওই যে থেতো করেছি আমি, তার সাথে জল ছিল, সেই জলটা আমি এখানে অ্যাড করে দিয়েছি। তো জলটা এখানে অ্যাড করে দেওয়ার পরে এখানে দিয়েছি আমি কয়েকটা কাঁচা লঙ্কা, কারণ আমি ঝালটা খেতে অনেক ভালোবাসি। আর আমি ভাবলাম যে যদি ঝালটা কম হয়ে যায়, তো সেই জন্য আমি আরও কটা কাঁচা লঙ্কা এখানে অ্যাড করে দিয়েছি। তার সাথে দিলাম পরিমাণ মতো নুনটা কিন্তু আমি আগে দিয়েছিলাম, তোমরা দেখলে, কিন্তু এই সময়টা আমি নুনটাও টেস্ট করে নিয়েছি, যেহেতু আলুটা পুরো সিদ্ধ হয়ে গেছে আর মাছটা পুরো দিয়ে দিয়েছি, সেই জন্য নুনটা পুরো টেস্ট করে নিয়েছি। তোমরাও কিন্তু টেস্ট করে নেবে। এবার এই রান্নাটা কিন্তু একটা জিনিস যায় না, সেটা কি বলো তো? সেটা হচ্ছে চিনি। তো বাঙালিরা কিন্তু চিনি খেতে পছন্দ করে না, যারা একটু আধটু দাও তারাও কিন্তু এই রান্নাটা কেউ চিনি দেয় না। তো দেখো গাইস, অলমোস্ট আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, কষানো কিন্তু কমপ্লিট। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়াম করে এবার এটাকে আমি ঢেকে রেখে দেবো। তো চলো ফার্স্টে ঢেকে রেখে দিই, তারপর দেখাচ্ছি তোমাদের। তো দেখো জলটা পুরো টেনে নিয়েছিল তখনই, তারপরে এটাকে আমি যখন ঢেকে রেখেছিলাম কতটা তেল বেরিয়ে গেছে। এখন কিন্তু রান্না আমার পুরোপুরি কমপ্লিট। তো এখন জাস্ট গরম সার্ভ করতে হবে। তো রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট করতে ভুলবে না, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবে, বিকজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমাদের কাছে সবার আগে ভিডিওটা যাবে। তো দেখো কেমন লাগছে রান্নাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে। আর ভিডিওটা কিন্তু ভালো লাগলে সবার কাছে শেয়ার করবে। আর রান্নাটা যদি ভালো লাগে তাহলে কিন্তু বাড়িতে একবার ট্রাই করবে। যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমাকে এসে বলে যেও যে কেমন লেগে। চলো আমি ট্রাই করে দেখাই তোমাদের। আমি তো এখানে খেয়ে নিচ্ছি, আমার কিন্তু খুব ভালো লাগছে খেতে। আর এটা খেতে কেমন হয়েছে সেটার রিয়াকশানটাও আমি তোমাদেরকে দেখাবো। তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করো, বাড়িতে ট্রাই করে একদিন বাড়ির লোককে সবাইকে খাওয়াও আর আমাকে জানিয়ে যাও কেমন লাগে। তো আজকে টাটা, আসবো নতুন একটা ভিডিও নিয়ে। সবাইকে লাভ ইউ, অনেক ভালো থেকো সবাই, টাটা।